ঠিক আছে, ঠিক আছে বলে তার সাথে আমি বাহাসে লেগে গেলাম অনলাইনেই। তখন উনি আমাকে বললেন, দেখেন কোরআনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আছে একটা আয়াত যে আল্লাহ বীর্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বুরুজের মধ্যে, সূরা তারিকের মধ্যে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে বীর্য এটা আসে হলো মেরুদণ্ড এবং পাঁজরের হাড়ের মধ্য থেকে। তো মেরুদণ্ড এবং পাঁজরের হাড়ের মধ্য থেকে বীর্য আসে আল্লাহ বললেন, আপনার কোরআন বলছে, অথচ বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে অন্ডকোষ থেকে এটি নির্গত হয়। তো এটা এখন প্রমাণিত সত্য, মানে এটা অস্বীকার করা আর মানে দিনকে দিন অস্বীকার করার মতো, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। তো ওখানে যে কোরআন যেটা বলেছে যে আপনার মেরুদণ্ড এবং পাঁজরের হাড্ডি থেকে আসে, ওখানে আসলে বীর্যের কিছুই নেই, অর্থাৎ ওখান থেকে বীর্য আসার মতো কোনো আপনার কোনো সুযোগই নেই। তো কোরআন এই যে একটা তথ্য দিল, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে যে এটা অন্য জায়গা থেকে আসে। তো এটা আপনি আমাকে প্রমাণ করেন এই কোরআনের এই তথ্য সঠিক। তো আমি প্রথমত বেহেসে রেখে গেলাম, কারণ আমি তো সায়েন্সের ছাত্র না যে অন্ডকোষ থেকে আসে, অথচ কোরআন বলছে পাঁজর এবং আপনার মেরুদণ্ডের হাড্ডি থেকে। পরে আমি একটু আয়াতটা আবার পড়া শুরু করলাম। এতদিন পড়ছি এমনিতেই, কিন্তু এখন ওই ভদ্রলোকের প্রশ্নের প্রেক্ষিতে একটু পড়া শুরু করলাম, আবার একটু বারবার পড়ছি। হঠাৎ করে আমার কাছে মানে মনে হলো যে আরে এখানে তো আল্লাহ তাআলা ফি শব্দ ব্যবহার করেন নাই। মধ্যে এটা বোঝানোর জন্য আরবিতে দুটি শব্দ আছে, একটা ফি আর একটা হলো আপনার বাইনা। বাইনা হয় দুটি বস্তুর মধ্যবর্তী জায়গা বোঝাবার জন্য। যেমন আমি বলতে পারি বাইনি ও বাইনাক, আমার এবং আপনার মধ্যে, তার মানে এই মাঝখানের জায়গাটা। আর যদি আমি বলি ফি, তাহলে সেক্ষেত্রে একটা বস্তুর মধ্যে হতে পারে, আপনার মধ্যে, আমার মধ্যে। আমি বলতে পারি ফি ঢাকা, মানে ঢাকার মধ্যে। আমি যদি বলি ফি ঢাকা বাইনা ঢাকা ও চিটাগাং, তাহলে তার মানে হবে কুমিল্লা বা ফেনী। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এটা মেরুদণ্ডের হাড় এবং পাঁজরের হাড়ের মাঝামাঝি জায়গা থেকে আসে। এখানে বাইনা শব্দ ব্যবহার করা হয়েছে। বাইনা মানে মাঝামাঝি, কোনো একটা বস্তু না, আল্লাহ এখানে দুইটা বস্তু বলেছেন, দুটো বস্তুর মাঝামাঝি জায়গা থেকে আসে। তো আমি ভদ্রলোকের পরে প্রশ্ন করলাম, ভাই অন্ডকোষটার অবস্থান আপনি যদি মেরুদণ্ডের হাড় এবং পাঁজরের হাড় সাথে তুলনা করেন, তখন কি মাঝামাঝি হয় না? এই আয়াতই তো বরং আপনার প্রমাণ করছে যে অন্ডকোষ থেকে বিজ্ঞান আজকে যে আবিষ্কার করছে বীর্য আসছে, সেই বীর্যের জায়গাটা যে এটা, কোরআন তো সেটা বলেই রেখেছে 1450 বছর আগে। বাকি আমি নিজেও তো অ্যাঙ্গেল থেকে চিন্তা করি না, এই অর্থ চিন্তা করি না। আপনি বলার পর চিন্তা করলাম, করে দেখলাম যে আমার কাছে আমার তো পরিষ্কার হয়ে গেল। এখন তো আমার ইমান তো আপনি বাড়াই দিলেন ভাই। আমি বললাম আপনার দলে যাবো কি, উল্টা বরং আমার ইমান তো আরো বাড়াই দিলেন আপনি। এরপরে সব অতলোক মানে স্কিপ করে চলে গেলেন, আর কোনো জবাব তিনি দিলেন না। তো এটা তো আমার মতো একটা ক্ষুদ্র মানুষের চিন্তা। একটা আয়াত থেকে আমি দেখেছি একটা আয়াতকে একাধিকবার পড়ার পর একাধিক রকমের মানে দিক আমার কাছে উন্মোচিত হয়েছে। তো কোরআনটা যে একটা মিরাকল, এই মিরাকলের একটা বড় দিক হলো যে আপনি যত পড়তে থাকবেন, যত গভীরে ঢোকার চেষ্টা করবেন, আপনি তত গভীরে যেতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা হলো যে লিকুল্লি মিনহা যহরুন ওয়া বাতনুন। এই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এর প্রত্যেকটার একটা বাহ্যিক লেয়ার আছে, একটা অন্তর্নিহিত লেয়ার আছে। আমরা কিন্তু বাহ্যিক লেয়ারেও যেতে পারি না ম্যাক্সিমাম মানুষ। আমরা যেটা অন্তর্নিহিত লেয়ারে যেতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোরআনের অনেক সুপ্ত রহস্য আমরা কিন্তু আবিষ্কার করতে পারতাম।